আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মিষ্টি কুমড়া ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। লবণ, হলুদ, চামচ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিব। মিষ্টি কুমড়াটা এত ভালো পড়ছে, একটু একবারে গলে গেছে। কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন তুলে নিব। চাকা দিয়ে নিব। রুটিটা সেঁকা দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিব। হালকার নাস্তা, মিষ্টি কুমড়া ভাজি, রুটি, ডিম সিদ্ধ। মাছ ভুনা করব, কড়াইতে দিলাম তেল, দেব মাছটা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজার তেলটা দিয়েই তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, তেল দিয়ে দিব লগে। একটু ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু পানি, বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। মাছ ভুনাটা একবারে শুকনো শুকনো করে করব।
ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্না করব, কড়াইতে দিলাম তেল ও পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। রসুন বাটা, জিরা বাটা দেব, লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিব। ডাল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। ডালটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব পরিমাণে। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। লম্বা দিয়ে দিব, দিয়ে ভালো করে জাল করব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে ডাল রান্না করে দেখে মজা হয়। কিছুক্ষণের জন্য জাল করব। লম্বা দিয়ে ডাল রান্নাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।